বন্ধুরা অনেকে আপনাকে দেখিয়ে দিয়েছে যে ইউটিউব থেকে মোটু পাতলু ভিডিও ডাউনলোড করে আবার ইউটিউবে আপলোড করে কিন্তু মাসে ইউটিউব থেকে কিন্তু ইনকাম করা যায়। আমি আপনাকে দেখিয়ে দেবো যে আপনি নিজেই এইরকম মোটু পাতলু কার্টুন ক্যারেক্টার কিন্তু বানাতে পারবেন। আপনার যদি হাতে থাকে একটা যে নর্মাল যে একটা স্মার্টফোন থাকে, এটা দিয়ে কিন্তু একদম এইচডি কোয়ালিটির মোটু পাতলু কার্টুন ক্যারেক্টার বানাতে পারবেন। কীভাবে বানাবেন এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাকে বলে দেবো, কিন্তু আপনি কিন্তু ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিও তো অল্প লং হতে পারে, তা ভিডিওটা অল্প মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি একদম শিখে যাবেন যে কীভাবে মোটু পাতলু কার্টুন ক্যারেক্টার বানাতে হয়। আপনাকে সম্পূর্ণ আমি শিখিয়ে দেবো। আপনারা খালি ভিডিওটা খালি মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা অল্প লং হতে পারে, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে একদম এইচডি কোয়ালিটির মোটু পাতলু কার্টুন ক্যারেক্টার বানাতে পারবেন। আর ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করে নেবো, আমার চ্যানেলে যদি আপনারা যদি নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে কিন্তু করে দেবেন। আমার চ্যানেলটা একেবারে নতুন, আপনারা সাপোর্ট করবেন। তা চলুন আমি আমার মোবাইল স্ক্রিনে ভালোভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হয়। তো চলুন বন্ধুরা, মোটু পাতলু কার্টুন ক্যারেক্টার বানাতে হলে আপনার 3টি অ্যাপের দরকার হবে। এই 3টে নাম হলো, অ্যাপটার নাম হলো, প্রথম অ্যাপটার নাম হলো প্রিন্টার্স। এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে 2 নাম্বারটা হলো হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ পিএনজি, এটা লাগবে। তারপরে 3 নাম্বার হলো ক্রোমাটুনস। এই 3টে অ্যাপ দিয়ে আপনি এইচডি কোয়ালিটির কিন্তু মোটু পাতলু ক্যারেক্টার বানাতে পারবেন। আমি আপনাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি প্রিন্টার অ্যাপটাতে আসবেন। প্রিন্টারে আসার পর এখানে সার্চ করবে পিগ স্টার স্টোর, এতে সার্চ করে দেবে। এটা লিখে সার্চ করে দিবে। আমি লিখে কিন্তু সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই মোটু পাতলু টুলসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করতে হলে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে ক্রোম দেখতে পাচ্ছেন, ক্রোমে ক্লিক করে দেবেন। এই যে ক্রোমে ক্লিক করে দেবেন। অল্প ওয়েট ক্রোমে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই 3 ডট দেখতে পাচ্ছেন উপরে, এই 3 ডটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ইমেজ, এইখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ডাউনলোড কিন্তু হয়ে গেল। এখন আপনি কি করবেন, এখন আপনি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাপটাতে আসবেন। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাপটাতে আসবেন, অল্প ওয়েট করবেন। আসার পর দেখতে পাচ্ছেন লোডে ফটো, এটা এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার ডাউনলোড করা ফটোটাকে নিয়ে নেবেন। নেওয়ার পর এটাকে ওকে করে দেবেন। দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন স্টার ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটাকে এরকম করে দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। এখানে কিন্তু অল্প ব্যাকগ্রাউন্ড পড়ছে, এটাকে আমি মুছে দেবো। এখানে একটু এটাকে আমি মুছে দিলাম। এটাকে আমি মুছে দিলাম। মুছে দিয়ে আমি এখানে ক্লিক করে এখন সেভ করে দেবো। এখানে ক্লিক করে সেভ করে দেবো। দেখতে পাচ্ছেন সেভ কিন্তু হয়ে গেছে। এখন আমি ক্রোমাটুন অ্যাপটাতে যাব। এই যে ক্রোমাটুন অ্যাপটাকে ওপেন করে নিলাম। এখন আমি ক্রোমাটুন অ্যাপটাতে এসে স্টারে ক্লিক করে দেবো। দেওয়ার পর এরকম কিন্তু ক্যারেক্টার আপনার সামনে আসবে। আপনি এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর লেডি ফরত ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাবেন ইনপুট কাস্টম, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দিয়ে দেবেন। আমি টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এই লোডে ক্লিক করে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারির কিন্তু ওই ফটোটা সিলেক্ট হয়ে যাবে। আপনার গ্যালারির ওই যেটা ফটো আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলেন, ওই ফটোটাকে আপনি নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ফটোটা নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু ইনপুট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে ইনপুট হয়ে গেল। এখন আপনি
এটাকে এই এখন আপনি এই ক্যারেক্টারগুলোকে নন করে দেবেন। সিম্পলি এটাতে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পর এই সবগুলো ক্যারেক্টারকে আপনি নন করে দেবেন। নন, নন, নন। এখন আপনি এই মোটু পাতলু ক্যারেক্টারটা রাখবেন। রাখার পর এই ক্যারেক্টারটাকে এখন আমি গ্রিন স্ক্রিন বানাবেন। গ্রিন স্ক্রিন বানিয়ে আপনি কাইনমাস্টার দিয়ে এডিটিং করবেন। যদি কাইনমাস্টার দিয়ে এডিটিং করতে না জানেন, তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি এডিটিং কীভাবে করতে হয় তার উপরে আমি এখানে ভিডিও বানিয়ে দেবো। তাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাই ভিডিওতে একটা লাইক করে দেবেন।